আপসহীন এই নেত্রীর জন্য দোয়া করছেন। আমরা এমন একজন ব্যক্তিকে পেয়েছি যিনি তার মৃত্যু সংবাদের পর থেকেই, অর্থাৎ গতকাল বৃহস্পতিবার থেকেই যিনি সিদ্ধান্ত নিয়েছেন যে তার তার কবরের পাশে বসে তিনি 10 কোরআন খতম দেবেন, এবং এই কোরআন খতম দেওয়ার সিদ্ধান্ত তিনি নিয়েছেন। এবং তারপর থেকেই তিনি তার মাজারের পাশে বা কবরের পাশে বসে একইভাবে তিনি সার্বক্ষণিকভাবে তিনি কোরআন পাঠ করে যাচ্ছেন। আমরা সেই ব্যক্তিকে আপনাদের একটু দেখাতে চাই এবং সেই ব্যক্তির সম্পর্কে একটু জানাতে চাই আপনাদের। গতকালকে বৃহস্পতিবার থেকে উনি কোরআন পাঠ করছেন এবং ওনার এই সিদ্ধান্তের সম্পর্কে আপনাদের একটু জানাতে চাই। আমাদেরকে একটু কি বলবেন আপনি? দেখেন, আমি সাতক্ষীরা জেলা থেকে এসেছি। আমি সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক। তো আমি এসেছি মায়ের জন্য 10 খতম কোরআন শরীফ পড়বো। পড়ে আমার এই কোরআন শরীফ পড়ার মধ্য দিয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিন মাকে জান্নাতে সর্বোচ্চ স্থান দান করেন, এটাই আমার প্রত্যাশা। আপনি এই যে ভিন্ন আঙ্গিকে সবাই দল থেকে কর্মসূচি দিয়েছে, পাশাপাশি রাষ্ট্রীয়ভাবেও কর্মসূচি দেওয়া হয়েছে, এর বাইরে যে আপনি নিজে নিজে এই উদ্যোগটা নিলেন, এই সম্পর্কে একটু যদি আমাদেরকে, কেন এ ধরনের উদ্যোগ বা এ ধরনের কর্মসূচি ব্যক্তিগতভাবে আপনি নেওয়ার সিদ্ধান্ত নিলেন একটু আপনার কাছ থেকে জানতে চাই। আমি আপনার দেখেন, আমি সর্বপ্রথম আমি একটা ধর্মীয় মূল্যবোধে বেড়ে উঠেছি। আমি ইসলাম সম্পর্কে জানি। আমি মনে করি একমাত্র মানুষ মারা যাওয়ার পর 3টা আমল তার সাথে যান। সাদকা জারিয়া, দান সৎকার করলে সেটা যাবে। নেক সন্তান আর তার ভালো আমল। এই ছাড়া একজন মানুষ মারা যাওয়ার পর কিছুই জান না। তো আমি তার গর্ভে হয়তো ধারণ করি না, জন্মগ্রহণ করি নাই। তো আমার মা এবং তার মধ্যে আমি কোনো পার্থক্য দেখি না। তো আর আমি শুধু দল করে বলে বলবো না, জিয়া পরিবারের এই দেশের প্রতি যে অবদান বা তার যে বক্তব্য, সর্বশেষ একটা বক্তব্য দেখবেন যে এই মাটিতে জন্মগ্রহণ, এই মাটিতেই আমি মৃত্যুবরণ করতে চাই। চিকিৎসা যখন করাতে চেয়েছিলেন, ইসলামের সদস্যরা বলছিলেন তাকে যাওয়ার জন্য, তিনি কিন্তু যান নাই। তার যে দেশত্ববোধ, তো তাকে ভালোবেসে এই দলটাকে করি। জিয়া রহমানকে আমরা দেখি নাই। তো সেই ধারাবাহিকতা আমার এখানে আসা। আমার এই কোরআন খতম দেওয়ার মাধ্যমে মহান আল্লাহ রাব্বুল আলামিন চাইব এবং দেশবাসীর কাছে আপনাদের মাধ্যমে আহ্বান জানাবো, মায়ের জন্য দোয়া করা হোক। এটাই তারা একমাত্র সাথে যাবে, আর কিছুই যাবে না। দলীয় সংস্কৃতি দলীয় সংস্কৃতি ফুল দেওয়া আছে, অনেক কিছু আছে। আর দলীয় যে কর্মসূচি ঘোষণা করা হয়েছে, আগামী সোমবার আমার সাতক্ষীরা জেলা, আমার 7 নম্বর ওয়ার্ড পৌরসভার সেই ওয়ার্ডে, এখান থেকে আমি প্রোগ্রাম ঘোষণা করেছি। আগামী সোমবার আমার এলাকাতে আমি আচ্ছা, বেগম খালেদা জিয়ার সাথে আপনার কখনো ব্যক্তিগতভাবে দেখা হয়েছে কিনা? ব্যক্তিগতভাবে দেখা হয়েছে। আমি আমার জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সফল সভাপতি ছিলেন শেখ তারিকুল হাসান, সাবেক জেলা বিএনপির সাধারণ সম্পাদক। তার মাধ্যম দিয়ে আমার গুলশান কার্যালয়ে যাওয়ার সৌভাগ্য হয়েছিলেন। আমি মায়ের পায়ে হাত দিয়ে সালাম করেছিলাম, মা আমার মাথায় হাত দিয়েছিলেন। আমি সেইখান থেকে তার প্রতি আমি আন্তরিক, তাকে ভালোবাসি আমি।